আজকে আমি আপনাদেরকে বলতে চাই মহিলাদের ব্রেস্ট ক্যান্সার নিয়ে। এটা নিয়ে আসলে খুব কমন একটা রোগ ব্রেস্ট ক্যান্সার। এই ক্যান্সারে এখন পূর্ণ চিকিৎসা বাংলাদেশে হয়। এই ক্যান্সারের টাইমলি অপারেশন করলে রোগী পূর্ণ সুস্থ হয়, ক্যান্সার থেকে মুক্তি পায়। মহিলাদের সাধারণত কাদের ক্যান্সার বেশি হয়? ব্রেস্টের ক্যান্সার। যাদের ফ্যামিলি একটা হিস্ট্রি আছে, যাদের বাচ্চা কাচ্চা কম নিয়েছে, একটা বাচ্চা দুটা বাচ্চা, ব্রেস্ট ফিডিং এর হিস্ট্রিটা কম, যারা একটু স্থূলকায় মোটা, তাদের ক্ষেত্রে হইতে পারে। দেখা গেছে এর আগে ব্রেস্টের টিউমারে, অপোজিট ব্রেস্টের টিউমারের একটা হিস্ট্রি আছে, সেক্ষেত্রে তার অপারেশন হয়েছে, সেক্ষেত্রে হইতে পারে। বা অন্য কোনো ডিজিজের কারণে সে রেডিওথেরাপি, কেমোথেরাপি এগুলো পেয়েছে, সে কারণে হতে পারে। তবে ফ্যামিলিতে যদি কারো থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই রোগীকে রেগুলার ফলোআপে থাকতে হবে, কারণ ফ্যামিলি ট্রেন্ডসটা, ফ্যামিলি থেকে ফ্যামিলিতে এটা প্রতিষ্ঠাপন ব্রেস্ট ক্যান্সারটা খুবই কমন। তো সব ক্ষেত্রে আপনাদের একটা জিনিস বলতে চাই, সব ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আর্লি অবস্থায় যদি আমাদের, আর্লি স্টেজে যদি আমাদের কাছে আসেন, তাহলে আমরা ব্রেস্টকে বাঁচাতে পারি। এখন এত আধুনিক চিকিৎসা চলে আসছে, পুরো ব্রেস্ট, আগে যেমন ক্যান্সার হলে পুরো ব্রেস্ট কেটে ফেলতে হতো, এখন আমরা কনজারভেটিভ ব্রেস্ট সার্জারি বলি। সেটা ক্ষেত্রে আমরা কনজারভেটিভ ব্রেস্ট সার্জারি বলতে শুধু টিউমারটাই পড়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের আর্লি আসতে হবে, রোগী দেরি করে আসতে চলবে না। কনজারভেটিভ ব্রেস্ট সার্জারি, কসমেটিক সার্জারি এখানে আমরা করে থাকি। এখন ব্রেস্ট ক্যান্সার টিউমার বা ব্রেস্টের মধ্যে শুধুমাত্র যে ক্যান্সারই হচ্ছে তা না, অনেক ক্ষেত্রে বিনাইন টিউমারও হয়, ভালো টিউমারও হয়, যেগুলোর ক্ষেত্রে ব্রেস্ট কাটার কোনো প্রয়োজন নাই, এবং কসমেটিক সার্জারি, দাগলেস সার্জারিও আমরা অপারেশন করে থাকি। আর্লি স্টেজে আপনারা আসবেন এই কারণে যে ক্যান্সার মূলত খালি অপারেশনই মেইন চিকিৎসা না, এরপরে কেমোথেরাপি, রেডিওথেরাপির একটা আরো চিকিৎসা আছে। যদি আপনারা আর্লি স্টেজে ডাক্তারের কাছে এসে টিউমারটাকে অপারেশন করেন, তাহলে আপনারা কেমোথেরাপি এবং রেডিওথেরাপির মতো ব্যয়বহুল চিকিৎসা এবং অনেক ক্ষতিকারক চিকিৎসা থেকেও অ্যাভয়েড করতে পারবেন, অথবা আপনাদেরই কষ্ট হবে। আর ব্রেস্ট ক্যান্সার দ্রুত ছড়ায়, এই ছড়ানোটা বগলের দিকে ছড়ায়, সুতরাং আর্লি আসলে আপনারা এই রোগ থেকে অনেক প্রতিরোধ করতে পারবেন, অপারেশন করে ব্রেস্টকে বাঁচাতে পারবেন। এটা হচ্ছে আমার উপদেশ থাকে। আর ব্রেস্ট ক্যান্সারের আপনার যদি কারো হয়ে থাকে, এর পরবর্তীতে সে ব্রেস্টকে অগমেন্টেশন করতে চায়, এখন ব্রেস্ট কেটে ফেলা হয়েছে, সেই সার্জারিগুলো আমি করে থাকি। প্লাস্টিক সার্জারি করে ব্রেস্ট, নতুনভাবে ব্রেস্ট বানানো, নতুনভাবে বোটা বানানো, এগুলো আমরা করে থাকি। সুতরাং আপনারা দুশ্চিন্তা করবেন না, এবং অতি সত্বর ব্রেস্টে কোনো চাকা অনুভব করলে আপনারা আমাদের কাছে অবশ্যই শরণাপন্ন হবেন। আর সেলফ ব্রেস্ট এক্সামিনেশন নামের একটি কথা আছে, যেটা ইউটিউবে ভিডিও আছে, কিভাবে আপনার নিজের ব্রেস্টকে নিজে প্রতি মাসে পরীক্ষা করে চেক করে দেখবেন। সেটা অবশ্যই দেখে নিজেরা শিক্ষিত হবেন, আমরা এটাই আশা করি। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। খুব সংক্ষিপ্ত আকারে আমি ব্রেস্ট ক্যান্সার নিয়ে আলাপ করলাম। আপনারা অবশ্যই অবহেলা করবেন না ব্রেস্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।